সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি নর্থ ম্যাসেডোনিয়া থেকে সাইফুল ইসলাম। আজকে কিছু প্রশ্নের উত্তর দিব। প্রথমত এক ভাই আমাকে জিজ্ঞেস করেছে, ভাই অ্যাপ্রুভাল হওয়ার কতদিনের মধ্যে ভিসা পাওয়া যায়? আরেক ভাই জিজ্ঞেস করেছে, ভাই অ্যাপ্রুভাল হওয়ার পর কতদিনের মধ্যে ভিসা আসে জানাবেন প্লিজ প্লিজ। অ্যাপ্রুভাল হওয়ার 15 দিনের মধ্যে আপনার 15 কর্মদিবসের মধ্যে আপনার ভিসা দিয়ে দেয়। কিন্তু এখানে কথা আছে যে দেখেন, অ্যাপ্রুভাল হওয়ার পর আপনার ফাইলটা আপনার এজেন্সি রিসিভ করবে, দেন এম্বাসিতে ফাইল সাবমিট করবে, এম্বাসির একটা ডেট নিয়ে তারপর। তো এর মাঝখানে কিছু সময় আছে, এই সময়টা একান্তই আপনার এজেন্সির উপর নির্ভর করে। আর যখন আপনার ফাইলটা এম্বাসিতে জমা দিবে তখন তার 14 থেকে 15 কর্মদিবসের মধ্যে আপনার ভিসা হয়ে যাবে। আরেক ভাই জিজ্ঞেস করছে, ভাই নর্থ ম্যাসেডোনিয়ার পারমিট সহ কি কোম্পানি অ্যাপ্রুভাল দেয় নাকি পারমিট এম্বাসিতে জমা দেওয়ার পর অ্যাপ্রুভাল দেয়? দেখেন, এই বিষয় হচ্ছে যে প্রথমত আপনার একটা পারমিট বের হবে, পারমিটটা নিয়ে আপনার কাগজপত্র নিয়ে আপনার ডকুমেন্টস সব কিছু নিয়ে একটা ফরেন মিনিস্ট্রিতে জমা দিতে হয় আপনার এই কাগজপত্রগুলো। তারপর আপনার ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাপ্রুভাল বের হয়। আরেক ভাই আমাকে জিজ্ঞেস করছেন, ভাই নর্থ ম্যাসেডোনিয়ার পাসপোর্ট জমা করেছি, 5 মাস শেষ হয়েছে, এখন অ্যাপ্রুভাল পাইনি, অ্যাপ্রুভাল কখন পেতে পারি? দেখেন, এটা সম্পূর্ণ আপনার এজেন্সির উপর নির্ভর করে। এজেন্সি আপনার ফাইলটা হয়তো বা এখনও প্রসেসিং করে নাই, কারণ ওনাদের হাতে কাগজ আছে, পাসপোর্ট আছে, ফাইল আছে, এগুলো হয়তো বা ওনাদের কাজ শেষ হয় নাই, হয়তো বা এই জন্য আপনার কাজটা এখনও শুরু হয় নাই, কারণ এতদিন তো লাগে না। আর এজেন্সি দেখেন, একটা বিষয় কি, এজেন্সি এত সময় লাগে কেন? এজেন্সি সবসময় বলবে যে আপনার থেকে 4 মাস, 5 মাস, 6 মাস একটা ডেট নেবে, কিন্তু আপনাদের মতো আরও অনেক মানুষ আগে জমা দিছে, তাদের কাজটা কিন্তু আগে করতে হবে, তারপরে আপনার সিরিয়াল বাই সিরিয়াল এজেন্সি কাজ করে, যদি আপনার এজেন্সি অথেন্টিকভাবে কাজ করে। আরেক ভাই আমাকে জিজ্ঞেস করেছে, পারমিট আসতে কত সময় লাগে? জমা দিছি 17 তারিখ 12 মাস 2024। দেখেন, পারমিট আসতে এটা আপনার কোম্পানির উপর নির্ভর করে। আপনার এজেন্সি যে কোম্পানির মধ্যে আপনার ভিসাটা মানে যে পারমিটটা বের করাবে সেটা আপনার কোম্পানির উপর নির্ভর করে। কোম্পানি কত দ্রুত কাজটা করাইছে বা করাচ্ছে, এটা আপনার কোম্পানির উপর নির্ভর করে। আরেক ভাই আমাকে জিজ্ঞেস করেছে, দুবাই কাতার থেকে ম্যাসেডোনিয়ার ভিসা রেশিও কেমন ভাই, আর কিভাবে প্রসেস করতে হয়, কাইন্ডলি একটু একটা ভিডিও করেন। তো এই বিষয়ে আসলে দেখেন, কাতার ও দুবাই থেকে ম্যাসেডোনিয়ার ভিসা রেশিও কেমন। কাতার থেকে মানুষ আসছে, 2-3 জনের সাথে আমার পরিচয় আছে, মানে কথা হয়েছে। দেখেন রেশিওটা কেমন, আমি শুধু 2-3 জনেরকেই আমি দেখছি যে আসতে কাতার থেকে। তো সৌদি থেকে দুবাই থেকে আসছে কিনা আমি জানি না, রেশিও কত পার্সেন্ট এটা আমি জানি না। আমি ওনাদের সাথে কথা বলছি, ওরা বলছে যে ভাই আমরা এজেন্সির মাধ্যমে করাইছি, আর কীভাবে প্রসেসিং করাবেন এটা একটা এজেন্সির মাধ্যমে করাবেন। আরেক ভাই আমাকে জিজ্ঞেস করেছে, ভাইয়া আমি ওয়ার্ক পারমিট পাইছি, 5 মাসের বেশি হয়েছে, অ্যাপ্রুভালের জন্য আবেদন করা আছে, আচ্ছা ওয়ার্ক পারমিটের মেয়াদ কি এখন শেষ হতে পারে আবারও, আর হলেও কি আবার পুনরায় পারমিট করতে হবে? দেখেন, আমি এই বিষয় নিয়ে বলছি আপনাদেরকে যে ওয়ার্ক পারমিটের বিষয়টা ওয়ার্ক পারমিটের মধ্যে লেখা থাকে, ডেট ওভার বা এক্সপায়ার হওয়ার ডেটটা, এটা আপনি আপনার পারমিটে দেখেন। তো আশা করি বুঝবেন। যদি আপনার পারমিট ওভার হয়ে যায়, ডেট ওভার হয়ে যায় যদি, তাহলে আপনার আবার পারমিট বের করতে হবে। আরেক ভাই আমাকে জিজ্ঞেস করেছেন, কোটার পর নাকি অ্যাপ্রুভাল দেওয়া শুরু হবে, আগেরগুলা অ্যাপ্রুভালের অপেক্ষায় বসে আছি। দেখেন, কোটার নিউজটা তো এখনও আমি পাইনি, যেটা সত্যি কথা। আমি আপনাদেরকে ভুল কোনো নিউজ দিব না আশা করি, কারণ আমি যখন দেশে ছিলাম তখন আমিও আসলে অথেন্টিক নিউজ পাইনি। তো আমি ওই ইয়াতেই আমি আসলে আপনার ইউটিউব চ্যানেল খোলা। তো আমি যখনই আমি নিউজটা পাবো তখনই আপনাদেরকে জানাবো। আর কোটার পর নাকি অ্যাপ্রুভাল দেওয়া শুরু হবে, কোটার আগে যেসব ফাইল আছে এগুলো সব প্রসেসিং চলতেছে, এখনও কোটা বের হয় নাই, কোটা নিউজ পাই নাই। কোটা নিউজ যখন আমি পাবো তখন আমি জানাবো আপনাদেরকে। আরেক ভাই আমাকে জিজ্ঞেস করেছে যে জানুয়ারিতে ম্যাসেডোনিয়ার কার্যক্রম বন্ধ ছিল কি ভাই, একটু জানাবেন। দেখেন, জানুয়ারিতে 31st নাইট উপলক্ষে কিছুদিন বন্ধ ছিল, কিন্তু এখন চালু আছে, এখন চলতেছে, সব কার্যক্রম চলতেছে। আরেক ভাই আমাকে জিজ্ঞেস করেছে, দীর্ঘ 9 মাস জমা দিয়েছি, কোনো সংবাদ আসে নাই। দেখেন, এই বিষয়টা আপনার সম্পূর্ণ আপনার এজেন্সির উপর নির্ভর করে। হয়তোবা আপনার এজেন্সির হাতে অনেকগুলো ফাইল আছে, এগুলো শেষ করার পর হয়তোবা আপনার কাজ নিবে। তো আজকের ভিডিওটা এতটুকুই, আশা করি সবার পছন্দ হবে, ভালো লাগবে। যদি ভালো লাগে আমার কমেন্ট বক্সে জানাবেন। আর আমার সাথে আমি একটা ফেসবুক পেজ খুলছি, আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিছি। আপনাদের যদি কোনো পার্সোনাল কোনো প্রশ্ন থাকে আমার ওই পেজে লাইক দিয়ে মেসেজ অপশানে গিয়ে মেসেজ করতে পারেন। আপনারা চাইলে এরকম আরও যদি নতুন নতুন ভিডিও চান সাবস্ক্রাইব করতে পারেন আমার চ্যানেলটা। আমি এই নর্থ ম্যাসেডোনিয়া নিয়ে আরও অনেক ভিডিও করতে চাই, এবং কি নিউজ আপনারা লাগবে আমাকে জানাবেন। আমি আশা করব ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভিডিও করে দিব বা জানাবো। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।